4 বছর আগে রিলিজ হওয়ার পর পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল স্কুইড গেমের সিজন 1। আর 2025 সালের 27শে জুন মুক্তি পেল এর তৃতীয় এবং চূড়ান্ত সিজন। এই সিজনের মধ্য দিয়ে স্কুইড গেমের শেষ, কিন্তু এটি সবচেয়ে অমানবিক, সবচেয়ে আবেগঘন আর সবচেয়ে ধ্বংসাত্মক সিজন। স্কুইড গেমের নির্মাতা এই সিজনে সবাইকে একটি বড় শিক্ষা দিবেন, সেটি আমরা ভিডিওর শেষে দেখতে পাবো। যারা স্কুইড গেম সিজন 1 এবং 2 দেখেছেন, ভিডিওটি তাদের জন্য। এই সিজনে শুরু হয় গিহুনের শরীর একটি কফিনের ভেতর দিয়ে নিয়ে আসার মাধ্যমে। সবাই প্রথমে তাকে মৃত ভাবলেও আসলে গিহুন জীবিত ছিল। গিহুনের জ্ঞান ফেরার পর সে জানতে পারে পূর্ববর্তী খেলায় দেহ এর ভুলের কারণে তাদের বাকি সব সঙ্গী মারা গেছে। এটা জানার পর গিহুন কোনোভাবেই দেহকে ক্ষমা করতে পারছিল না। সে শুধুই ভাবতে থাকে সব দেহ এর দোষ। এরপর এই সিজনের প্রথম খেলা শুরু হয়। এই খেলাটির নাম হাইড অ্যান্ড সিক, অর্থাৎ লুকোচুরি। কিন্তু এই খেলায় লুকোচুরি মানে মৃত্যুর কাছ থেকে কিছু সময় চেয়ে নেওয়া। খেলায় অংশগ্রহণকারীদেরকে দুটি দলে ভাগ করা হয়, একটি নীল দল আর একটি লাল দল। লাল দলের হাতে দেওয়া হয় ছুরি। তাদের কাজ একটাই, নীল দলের কাউকে হত্যা করে বেঁচে থাকা। আর নীল দলের হাতে দেওয়া হয় কিছু চাবি, যেগুলোর সাহায্যে তারা কিছু রুমের দরজা খুলে সেখানে লুকাতে পারবে। সেখানে তাদের টিকে থাকতে হবে 30 মিনিট। এই এক খেলার মধ্যেই আমরা দেখি বিশ্বাসঘাতকতা, হিংসা, মৃত্যু আর মাতৃত্বের সবচেয়ে নিষ্ঠুর মুখ। প্লেয়ার 456 এই খেলায় নিজের হতাশা, কষ্ট আর প্রতারণার ভারে পাগল হয়ে দেহকে হত্যা করে, কারণ সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না দেহ এর দোষে আগের খেলায় তাদের বাকি সব সঙ্গী মারা গেছে। এরপর দেখা যায় মিউঙ্গি প্লেয়ার 120 বা হিউনজুকে হত্যা করে। মিউঙ্গিকে দেখে মনে হচ্ছিল মৃত্যু আর জেতাই যেন তার একমাত্র নেশা। শেষে আবার মিনসু অর্থাৎ প্লেয়ার নাম্বার 125 প্লেয়ার 44কে মেরে ফেলে। আর সবচেয়ে বেদনাদায়ক যে ঘটনা সবাইকে স্তব্ধ করে দেয়, প্লেয়ার 007-এর মৃত্যু। যখন নিজে জেতার জন্য ইয়ংসিক প্লেয়ার নম্বর 222কে মারতে যায়, তখন ইয়ংসিকের মা গিউমজা নিজেই তার ছেলেকে হত্যা করে। গিউমজা গেমের শুরু থেকেই জুনহিকে তার নিজের মেয়ের মতো দেখতেন। একজন মা হয়ে আরেকজন মা এবং তার সন্তানকে বাঁচাতে গিউমজা নিজের ছেলেকে হত্যা করতে বাধ্য হন। এই ঘটনার পরে গিউমজা একদমই ভেঙে পড়েন। এসবের মাঝে জুনহি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। জুনহির সন্তান জন্মের পর গিউমজা গিহুনের সাথে কথা বলতে যান। তিনি গিহুনকে বলেন গিহুন যেন শেষ পর্যন্ত জুনহি আর তার বাচ্চার খেয়াল রাখে এবং তাদেরকে রক্ষা করে, কারণ তিনি জানেন হাইড অ্যান্ড সিক খেলার সময় জুনহির একটি পা মচকে যায়, যার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছে না। গিউমজা বলেন জুনহিকে এখানে টিকে থাকতে হলে তার দরকার একজন শক্তিশালী খেলোয়াড়ের সাহায্য, আর এই গেমে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হচ্ছে গিহুন। এর কিছুক্ষণ পরেই গিউমজা আত্মহত্যা করে। নিজের ছেলেকে হত্যা করার অপরাধ বোধ সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এরপর আসে দ্বিতীয় খেলা, জাম্প রোপ গেম, একটি সরু ব্রিজ, এর উপর দোল খাওয়া বিশাল দড়ি। দেখেই বোঝা যায় এটি পাড়ি দেওয়া মানে প্রতিটি পদক্ষেপে জীবন নিয়ে বাজি ধরা। এই খেলায় গিহুন গিউমজাকে দেওয়া তার ওয়াদা মনে করে। সে জুনহির কাছে যায় আর তাকে বলে যে সে তাদেরকে সাহায্য করবে। জুনহি তাকে বিশ্বাস করতে পারে না, কিন্তু অনেক কষ্টে সে জুনহিকে বিশ্বাস করায় যে সে তাকে এবং তার বাচ্চাকে রক্ষা করবে। অতঃপর গিহুন কোলে তুলে নেয় সেই শিশুটিকে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে ব্রিজ পার করিয়ে দেয়। তাদের সামনে মৃত্যু ঘুরে বেড়ালেও মানবতা তখনও বেঁচে ছিল। অন্যদিকে জুনহির পা ভেঙে যাওয়ার কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। ব্রিজ পার করা তার জন্য দুঃসাধ্য ছিল। আর তার বাচ্চাকে গিহুনের হাতে দেওয়ার পরে তার ভেতরে কেমন যেন একটা নিশ্চিত অনুভূতি হচ্ছিল। অনেক ভাবনা চিন্তার পরে জুনহি সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে। কিন্তু ওপার থেকে গিহুন যখন এটি বুঝতে পারে, সে শুধু চিৎকার করছিল যেন জুনহি আত্মহত্যা না করে। জুনহি বুকের মধ্যে একরাশ কষ্ট নিয়ে লাফ দেয় ব্রিজ থেকে। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। এটি এই সিজনের আরেকটি মর্মান্তিক মৃত্যু। গিহুন আর জুনহির প্রাক্তন প্রেমিক এটি শুধুই দেখছিল। এই খেলার পরে গিহুন পুরোপুরি বাচ্চাটির দায়িত্ব নেয়। জুনহি আত্মহত্যা করার পরে ভিআইপিরা সিদ্ধান্ত নেয় বাচ্চাটি জুনহির জায়গায় খেলবে, অর্থাৎ বাচ্চাটি হবে প্লেয়ার নাম্বার 222। এই গেমের শেষে ফ্রন্টম্যান গিহুনকে তার কাছে ডেকে পাঠায়। ফ্রন্টম্যান তাকে একটি অফার দেয়। এই অফার অনুযায়ী চললে গিহুনের খেলাটি জিতে যাবে। অফারটি ছিল রাতে ঘুমানোর সময় যদি গিহুন বাকি প্লেয়ারদের চুলি দিয়ে আঘাত করে মেরে ফেলে, তবে গিহুন এবং বাচ্চাটি হবে খেলার বিজয়ী। ফ্রন্টম্যান তাকে একটি ছুরিও দেয়, কিন্তু গিহুন কী করবে সেটি সম্পূর্ণই তার সিদ্ধান্ত। এই অফার পাওয়ার পরে গিহুন ফ্রন্টম্যানের আসল চেহারা দেখতে চায়, কিন্তু যখনই ফ্রন্টম্যান তার মুখোশ করে তখনই গিহুনের মাথায় আকাশ ভেঙে পড়ে। ফ্রন্টম্যান আর কেউই নয় বরং প্লেয়ার 001, যে কিনা আগের গেমে গিহুনের সাথেই খেলেছিল। এমন
এমন বিশ্বাসঘাতকতা গিহুন কখনোই আশা করেনি। সে দৌড়ে উঠে ফ্রন্টম্যানকে মারতে যায়। তখন ফ্রন্টম্যান বলে, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমাকে মারলে এই খেলা শেষ হবে না, বরং আমার জায়গায় আরেকজন প্রধান আসবে এবং সে এই খেলাটিকে এগিয়ে নিয়ে যাবে। গিহুন বুঝতে পারছিল না সে কি করবে। অনেকক্ষণ ভাবার পরে সে নিজেকে শান্ত করতে সফল হয়। এরপরই শুরু হয় চূড়ান্ত খেলা। খেলাটির নাম স্কুইড গেম ইন দ্য স্কাই। এখানে 3টি টাওয়ার আছে, একটি বৃত্তাকার, একটি ত্রিভুজ আকৃতির আর একটি বর্গাকৃতির। প্রতিটি রাউন্ডে বাধ্যতামূলকভাবে একটি বাটন চেপে কাউকে না কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয় নিচে, আর নিচে পড়ে গেলেই হবে নিশ্চিত মৃত্যু। খেলাটির প্রথম রাউন্ডে মারা যায় মিনসু। পরবর্তী রাউন্ডে ফাইনালিস্টরা গিহুন আর বেবিকে আলাদা করতে ব্যর্থ হয়। এরই মাঝে ঘটে আরেকটি ঘটনা। মিউঙ্গি জানায় সে এই শিশুটির পিতা, আর সে দাবি তোলে শিশুটিকে তার হাতে তুলে দিতে হবে। কিন্তু তার সে পিতৃত্বের দাবি ভয়ঙ্কর রূপ নেয় যখন সে বলে বাচ্চাটিকে ফেলে দিয়ে সে এই গেম জিতবে। এমন কথা আগে কেউ কখনো কোনো বাবার কাছ থেকে শুনেছে কিনা কারো জানা নেই। অন্যদিকে গিহুন এবার মুখোমুখি হয় এক পৈশাচিক বাবার। তাদের মধ্যে তীব্র লড়াই হয় এবং শেষ পর্যন্ত মিউঙ্গি নিচে পড়ে যায় টাওয়ার থেকে। কিন্তু দর্শকের চোখ আটকে যায় আরও একটি মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য। তারা দুজনেই মারামারিতে এত ব্যস্ত ছিল যে কেউই স্টার্ট বাটন চাপেনি, যার ফলে মিউঙ্গি নিচে পড়ে যাওয়া খেলার অংশ হিসেবে গণনা করা হয়নি। গিহুন তখন মারাত্মক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। গিহুন সিদ্ধান্ত নেয় সে নিজেই বাটনটি চাপ দিবে। টাওয়ার থেকে লাফ দেওয়ার আগে সে ফ্রন্টম্যানকে উদ্দেশ্য করে বলে, আমরা আসলে ঘোড়া নই, আমরা মানুষ। এ কথা বলে সে টাওয়ার থেকে পড়ে যায়। এই মুহূর্তটি সমস্ত দর্শকের হৃদয় ভেঙে দিয়েছে। সে নিজের জীবন দিয়ে মেয়েটিকে বিজয়ী করে তোলে। এই মুহূর্তে গিহুন হয়ে ওঠে আসল হিরো। এদিকে গার্ড নম্বর 11 প্লেয়ার 246কে গোপনে উদ্ধার করে এবং তাকে দ্বীপ থেকে বের করে দেয়। আর ডিটেকটিভ জুনহো এতদিনে দ্বীপটি খুঁজে পেতে সক্ষম হয়েছে, কিন্তু সে এসে দেখে সব খেলা শেষ। ফ্রন্টম্যান একটি আত্মবিনাশ প্রোটোকল চালু করে, যার ফলে দ্বীপে বিশাল বিস্ফোরণ হয়, আর সেই আগুনের ঝলকের মাঝে গিহুনের চোখ দুটি দেখা যায়। অবশেষে সে সফল হয়েছে। 6 মাস পর ফ্রন্টম্যান সেই ছোট্ট শিশুটিকে জুনহোয়ের হাতে তুলে দেয়, আর গিহুনের রক্তমাখা জ্যাকেট এবং জেদার পরে পাওয়া সমস্ত অর্থ পৌঁছে দেয় তার মেয়ের কাছে। এই সিজনের মধ্যে দিয়ে স্কুইড গেম খেলার সমাপ্তি ঘটেছে। এই সিরিজটির নির্মাতার কথা অনুযায়ী পুরো গেমটি আসলে গিহুনের জীবন তুলে ধরেছে। সেই এই খেলার মুখ্য চরিত্র। এটি ছিল একজন বাবা, একজন মানবিক সৈনিকের গল্প, যে আমাদের শিখিয়েছে অর্থের চেয়ে একটি জীবনের মূল্য অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।